এই মুহূর্তে নাগরিকের অভিযোগ অভাবের কথা শুনছেন মেয়র ফিরহাদ হাকিম। সরাসরি নজর রাখবো টক টু মেয়রে। আপনি আছেন বলে আমি সাহায্য করতে পারছি, যাতে আমাদের মেয়রই থাকেন। এই জন্য 2 নম্বর হচ্ছে কমপ্লেনের বিষয়। বড় নম্বর 5, সরি 1 নম্বর 5, বড় নম্বর 2, একটা হচ্ছে তেঘরিয়াতে এই তেঘরিয়া আমাদের না। ও দিদি, তেঘরিয়া আমাদের কর্পোরেশনের নয়, কলকাতা কর্পোরেশনের নয়। তেঘরিয়া যে কি লোকনাথ বাবার মন্দিরে গেছিলেন তো? হ্যাঁ, ওই তেঘরিয়া বাল্ব কোম্পানির ভেতরে লোকনাথ বাবার মন্দির আছে। ওইটা মিউনিসিপ্যালিটি কি ওটা? না তেঘরিয়া, দমদমপুর, নর্থ দমদমপুর, সাউথ দমদমপুর। দিদি আপনি একটা কাজ করেন তো দিদি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু নেন তো, ওটা আমার পাঠিয়ে দিন, ডিটেলসটা পাঠিয়ে দিন, আমি ওখানকার মিউনিসিপ্যালিটিকে বলে দেবো। কোথায় এটা? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনার মেয়েকে দিয়ে দিন, আমার পাঠিয়ে দিই, আমি ওখানকার মিউনিসিপ্যালিটিকে বলে দেবো। এটা তো কলকাতা কর্পোরেশনের নম্বর, আমরা কলকাতা কর্পোরেশনের ঝামেলা হলে আপনি আমার বলবেন, আমি করে দেবো। সুকান্ত বাবুর পরে এটা হয়ে গেছে, রাস্তা সব চকচক করছে। কয়েকটা জায়গায় বৃষ্টির জন্য একটু গর্ত হয়ে গেছে, ওটাও একটু উপরে প্লাস্টিক মেরে দিতে হবে। হ্যাঁ নমস্কার। ওয়ালাইকুম আসসালাম। কত নম্বর ওয়ার্ড দাদা? ও আচ্ছা, দাঁড়ান লিখে দিই, 141। হ্যাঁ বলুন দাদা। কি বুঝতে পারছি। 12 নম্বর বাস স্ট্যান্ডের সামনে যে ভ্যাটটা আছে, কেন জ্যাম হয় কেন? ওখানে নোংরা না, ওখানে যেটা ফেলে সেটা হচ্ছে যে ওই কাপড়ের বেস্ট, প্লাস্টিক, এগুলো সব ওখানে ফেলে। আমি তো ওই এতে গেছিলাম, গার্ডেন রিচ হসপিটালে পরশু দিনের আগের দিন গেছিলাম। ওইখানটা পুরো ওই প্লাস্টিকের ওয়েস্ট, ওই কাপড়ের যে ফ্যাক্টরিগুলো আছে তার যে নোংরাগুলো, ওগুলো ফেলে। ওই 12 নম্বর বাস স্ট্যান্ডে পরিষ্কার করে দিন তো একবার। 12 নম্বর বাস স্ট্যান্ডে ঠিক উল্টো দিকে, এদিকটা একটা গাছ আছে, গাছের তলায় ফেলছে, আর ওদিকে একটা পুকুর আছে, পুকুরের মধ্যে আমরা একবার পরিষ্কার করে দিয়েছিলাম, আবার পুকুরের ধারে প্রচুর নোংরা হয়ে রয়েছে। দাদা আমি করিয়ে দিচ্ছি। হ্যাঁ আর আপনাদের সুইপিং হয়ে যাওয়ার পরে দুপুরের দিকে মালটা ফেলে। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, গুড আফটারনুন। Sir, I would like to ask you regarding one thing which was told
আমি একটা জিনিস বিষয় জানতে চাই স্যার আপনার কাছ থেকে। গত বছর ফোন করেছিলাম, আপনি সলভ করেছিলেন ইস্যুটা। হোয়াট ইজ দ্য ওয়ার্ড নাম্বার? তো ওয়ার্ড নাম্বার মনে বলছি 496A হসপিটাল বিল্ডিং এর যে ইস্যু করা হয়েছে, হ্যাঁ, 496A 496A। হ্যাঁ, ইস্যু করা হয়েছে আমাকে যে কনস্ট্রাকশন সাইটে 20 তারিখে, মঙ্গলবার। কি 496 এটা কি? ও আন্ডার কনস্ট্রাকশন বাড়িতে। হ্যাঁ হ্যাঁ বলুন। তো বলছিলাম স্যার, এটা রুলটা কি যে স্যার আমাকে এটা দিয়েছে 20 তারিখে, মানে মঙ্গলবার, কিন্তু এটা রুলটা কি এটা আমি জানতে চাই। এই রুলটা হচ্ছে আবার যাবে, তার মধ্যে যদি আপনি পরিষ্কার করে দেন তাহলে আর কোনো কেস হবে না। আর যদি পরিষ্কার না করেন, যদি দেখা যায় যে মশার লার্ভা পাওয়া গেছে, তাহলে আপনাকে মিউনিসিপ্যাল কোর্টে কেস হবে। আপনি যদি এটা পরিষ্কার করে দেন, তার মধ্যে 496 ইজ এ ওয়ার্নিং, যেখানে আপনি বলা হচ্ছে যে আপনার বাড়ির নিচে জল জমে রয়েছে, এই জলটাকে পরিষ্কার করে দিন, আর যাতে দেখে নেবেন যাতে বাড়ির আশেপাশে কোথাও মশার লার্ভা বা জল না জমে থাকে। আসলে এটা একটা সিটিজেন্স রেসপন্সিবিলিটি। এটা দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের এটা 496A নোটিশ দিয়ে মানুষকে এই রেসপন্সিবিলিটি মনে করাতে হচ্ছে। এটা ওয়াই শুড উই ইস্যু 496A? আমাকে আমার অ্যাজ এ সিটিজেন অফ দিস সিটি আমার তো নিজের রেসপন্সিবিলিটি আছে। যদি আমার গাফিলতির জন্য যদি কালকে ডেঙ্গু হয় আমার পাড়ায়, তাহলে তো আমার নিজেরই খারাপ লাগবে। এক্স্যাক্টলি স্যার, ওটার জন্য জানতে চাই স্যার। স্যার আরেকটা প্রশ্ন স্যার, তার একদিন পরে স্যার 400 টাকা নোটিশ ইস্যু করে দিয়েছে। আপনি 401-এর জন্য ঘাবড়াবেন না, আপনি ওটা পরিষ্কার রাখুন, ওরা ইন্সপেকশনে যাবে, দুটো নোটিশে ইস্যু উঠে আসবে যদি ওখানে এ না পায়, যদি জল না পায়। স্যার আমার ওয়ার্ড নাম্বার হচ্ছে স্যার 11। ঠিক আছে, অরবিন্দ সরণি। হ্যাঁ, আপনি পরিষ্কার রাখুন, আপনি জাস্ট পরিষ্কার রাখুন ব্যাস। আর 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 আপনাকে এত চিন্তা করার কিছু নেই, শুধু পরিষ্কার রাখুন ব্যাস। প্রত্যেক সপ্তাহে লোক পাঠাচ্ছিল স্যার ডিপার্টমেন্ট থেকে, প্রত্যেক দিন। দাদা 7 দিন অন্তর অন্তর আমাদের কাজই হচ্ছে, যেখানে একবার পাওয়া যাবে 7 দিন অন্তর অন্তর গিয়ে দেখতে হবে যে সেখানে আর আছে কিনা। আপনি 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 পরিষ্কার রাখুন ব্যাস। ইফ আই ফলো ল, ওয়াই শুড বি আই অ্যাফ্রেড অফ ল? না না, কাজ ওইটা দাদা কোনো বাহানা না। আমার লিফটের জায়গায় জল জমে থাকবে, আমি বলবো আমার ঘরে কেউ ঢুকবে না। এটা ঢুকবে, কারণ এটা পাবলিক হেলথের ব্যাপার আছে। যাদের আন্ডার কনস্ট্রাকশন যখন আমার বাড়িও হয়েছিল, আমার বাড়িতেও লোক যেত, কোনো অসুবিধা নেই। এটা তো কমপ্লিমেন্ট ওনার সার্ভিসকে 7 দিন গিয়ে বারবার চেক করছে। স্যার উনি এসেছিলেন আমার কাছে, আমি বলি 7 দিনের ভিতরে পরিষ্কার করে দিন, হেলথ যাবে ইন্সপেক্ট করবে, 496 এর নোটিশ উইথড্র হয়ে যাবে, আর 401ও উইথড্র হয়ে যাবে। উনি সব বুঝে চলে গেলেন, তারপরে উনি ফোন করেছেন 2 দিন আগে। আমাদের অর্ডারে বন্ধ হয়ে যায়, কনস্ট্রাকশনটা বন্ধ হয়ে যায়। আপনার যদি মশার লার্ভা পাওয়া যায়, আমি কনস্ট্রাকশন চালু করতে দেবো? হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমার নাম কেপি আচার্য, ঢাকুরিয়া থাকি, 91 ওয়ার্ডস। এখানে আমাদের এখানে অ্যাড্রেসটা দাদা বলবেন, নামটা কি বলবেন? কীর্তি আচার্য। কেপি আচার্য। হ্যাঁ দাদা, অ্যাড্রেসটা বলুন না প্লিজ। আমি 27 নম্বর শরৎ বোস গার্ডেন। হ্যাঁ আচার্য দা বলুন। শুনুন স্যার, সেটা হচ্ছে এখানে একটা পুরোনো বাড়ি ভাঙা হচ্ছিল এবং কনস্ট্রাকশন শুরু করছিল, তখন আমি প্রমোটারের সঙ্গে কথা বলি, এটা 2022-এ, এবং তারা আমাকে বিল্ডিং প্ল্যান দেখায়, কর্পোরেশনের স্যাংশন বিল্ডিং প্ল্যান দেখায়। দেখাবার পরে আমি তখন বুক করার পরে যখন নাকি 2023-এ ওরা আমাকে বাড়িটা কমপ্লিট হওয়ার পরে চিঠি দেখায়, তখন আমি রেজিস্ট্রি করি। এইবার আমার কাছে কর্পোরেশনের ট্যাক্সের নোটিশ আছে, ডিপার্টমেন্ট থেকে, সেটা হচ্ছে 2010 থেকে
বিল্ডিং স্যাংশন হলো কি করে উইদাউট ট্যাক্স পেমেন্ট? স্যার উনি স্যার ওনার বিল্ডিং প্ল্যান না স্যার, ওনার যেটা সমস্যা হয়েছিল ওনার ওখানে একটা কার পার্কিং স্যার চেঞ্জ করা হয়েছিল। অ্যাসেসমেন্ট এবং বিল্ডিং ডিপার্টমেন্ট যা হয় স্যার আমাদের ট্যাক্সের সেজন্য বাড়ানো। তারপরে ওনাকে ডাকানোর পর ওটাকে ডিমোলিশ করা হয়। ডিমোলিশ করার পর সেটা স্যার অ্যাসেসমেন্টগুলো তখন রিফ্লেকশন হয়নি। উনি তখন ফোন করেছিলেন স্যার 24শে জুলাই। করার পর এখান থেকে ওনাকে ডেকে স্যার এইটাকে ওনার যে ট্যাক্সটা ওনার গায়ে যেটা চেপেছিল সেটাকে কেটে দিয়ে বাকি ওনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে, যেটা স্যার কার পার্কিং যেটা চেঞ্জ করছে তার যে কার পার্কিং চেঞ্জ হয়ে তো প্রমোটার করছে, ওরা কেন দেবে? স্যার এটা তো স্যার সবার মধ্যে ডিস্ট্রিবিউটার যে ট্যাক্সটা থাকে। স্যার আমি একটা কথা একটু বলতে চাই আপনাকে। আউটস্ট্যান্ডিংটা তো ডিস্ট্রিবিউট করে দেওয়া যায়, কিন্তু এখানে স্যার দেখতাম ওনার যেটা নোটিশটা গেছে কি যেটা এখানে নম্বর দিয়েছে স্যার এটা করে দেওয়া ডিস্ট্রিবিউট করার পর সিসি হয়ে যাবে। সিসি না, এটা সিসি না। সিসি পেয়ে গেছেন আপনি? হ্যাঁ সেটি পাওয়ার পরেই আমি রেজিস্ট্রি করেছি। সিসি পাওয়ার পরে রেজিস্ট্রি করেছে। আমার কাছে সমস্ত রেকর্ড আছে। না, 6 বছরের আগের কোনো ট্যাক্স করা যায় না। আইনি বলছে 6 বছরের আগে কোনো ট্যাক্স আপনি না না ন্যাশনাল হলো 6 বছর, একদম অ্যাক্টে রয়েছে 6 বছর। আমি নিজে অ্যাক্টে করেছি, নাহলে ওই সেই বাবা করবে। স্যার আমি একটা কথা বলবো আপনাকে। অ্যামেন্ডমেন্ট করে করা হয়েছে যে কর্পোরেশন যা চাইবে 6 বছরের মধ্যে চাইতে হবে। 6 বছরের আগে যদি আপনি না চান, ইট ইজ এ ফল্ট অফ দি অফিসার। সে অফিসারের মাইনের থেকে যাবে, কিন্তু কর্পোরেশন দেবে না। আমি ভুলে গেছিলাম বললে চাকরি হবে না। একটা লোককে এরকম হ্যাঁ 2010-এর ট্যাক্স এখন কি চাওয়া যায়? ঠিক আছে, আমি ওটা দেখে নিচ্ছি দাদা। স্যার একটা কথা একটু বলে দিই আপনাকে। সেটা হচ্ছে যে আমাদের ওইখানে 6টা ফ্ল্যাট আছে এবং 6টা ফ্ল্যাটের মধ্যে আউট অফ 6 একটা ফ্ল্যাট ছিল পুরোনো ল্যান্ডলর্ড প্ল্যান। সে কি করেছে, ওই ফ্ল্যাটটা বিক্রি করার সময় এই অনলাইন ডিপার্টমেন্টের একজন ইন্সপেক্টরকে এনেছিল। এনে সে কি গ্রাহক করেছে, ওই 6 ভারী এরকম ভাবে ট্যাক্স চাপিয়ে দিয়েছে। তার মধ্যে আরো একজন আপনার ডিপার্টমেন্টে গিয়ে কমপ্লেন করে দিয়েছে। আমি আপনার প্রিমিসেস নাম্বারের টোটালটা দেখে নিচ্ছি। আপনি কাইন্ডলি একটু দেখে নিন এবং আপনাকে এক্ষুনি অমলান লাহিড়ী ফোন করছে, আপনি দেখে নিন। এটা হয় না, এটা হতে পারে না। হ্যাঁ সেটা আমি জানি। সেজন্য আপনাকে আমার কাছে আমার রিকোয়েস্ট, আপনি প্লিজ ব্যাপারটা সলভ করুন। কারণ আমি এইসব দুর্নীতি নিজে করছে আমি মানিও না এইসব দুর্নীতি। এগুলোর জন্যই না ওই অডিট অ্যাডভাইস রিপোর্ট দেয়। এত ক্যালাস অ্যাকাউন্টস, মানে আমাদের এই অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট। অ্যাক্ট রয়েছে, অ্যাক্টের পরে হাউ ইউ ক্লেম। আর এই আমি এটা জানি, কারণ আমি নিজে অ্যাক্টটাকে অ্যামেন্ড করেছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি কালীঘাটের ছেলে সাচু বলছিলাম। কালীঘাটে ঠিক বলছিলাম। এখানে 142 ওয়ার্ড এসেছি, 142 ওয়ার্ড 8 বছর হয়ে গেল। এখানে রাস্তা তো নেই, মাহপুর রাস্তা দুপুর হয়ে গেছে। সব গ্রামে গিয়ে বাড়ি কিনবে, রাস্তা কোথা দিয়ে হবে? 142 তো গ্রাম। এই তো সবে শোভন নিয়েছে বেহালা ইস্টে ঢোকার জন্য। 142 তো গ্রামই ছিল। পঞ্চায়েত থেকে তো সবে নেওয়া হয়েছে, এখন কেআইপির কাজ হচ্ছে। আরে কেআইপির কাজ হচ্ছে, তোমাদের পাইপ বসানো হচ্ছে তো। তোমরা গিয়ে সব বিনা পয়সায় জায়গা নেবে আর এসে আমাদের এখানে সব খরচা করতে বলবে। ছাড়ো, তোমার সেই আর কি মারছি। বলো অ্যাড্রেসটা বলো। আরে তুমি অ্যাড্রেসটা বলো না। ওহো, 211/6। আরে রাস্তার নাম বলো। হ্যাঁ
আপনি একই মারছেন, ওটা উনি বুঝেছেন। রাস্তার নাম রাস্তার নামটা বলো। কেউ কালীঘাট ছেড়ে 142-এ যায়? লোকে 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 গ্রাম থেকে শহরে আসে, তুমি শহর থেকে গ্রামে চলে যাও। যাকে বলো বলো বলো, এই রাস্তার নামটা বলো, করে দিচ্ছি, রাস্তার নাম বলো। আরে রাস্তার নামটা বলো না। এই মেয়র অফ কলকাতা মানে কি আমি কলকাতার প্রত্যেক গলি ঘুরেছি, কোথায় কি দোকান আছে সেটাও জানবো? রাস্তার নামটা বলো না, আমি দেখে দিচ্ছি। ও আচ্ছা, কবরখানার থেকে ওই রাস্তা দিয়ে ঢুকেছে। অনুকূল ঠাকুর আশ্রম মানে আমাদের এর পাশে, সম্ভবত স্যার খাল পেরিয়ে। খালের ওপারে। হ্যাঁ, ওই যে আরে পচাপুকুর। পচাপুকুরের দিকে অফিস স্যার, হ্যাঁ, পচাপুকুরের থেকে সোজা গিয়ে ডান দিকে কোথায় যেতে হবে? রঘুর, না না, রঘুর ওখানে না। পাড়ার নামটা বলো তো, পাড়ার নামটা বলো। হ্যাঁ, কাজীর চক। কাজীর চক, ঠিক আছে বাবা, আমি লোক পাঠাচ্ছি। হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, তুমি এসো পাড়ায়, এসো পাড়ায়, এসো পুজোর সময়, এসো এসো। আরে করে ওখানে 3টে ব্রিজ হবে এখন এমডিএ। ওয়ার্কআউটটা বেরিয়ে গেছে, এই বর্ষার পরে স্টার্ট করবে, নাহলে সেই আল পেরিয়ে ওদের আসতে হতো। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো হ্যালো, কত নম্বর ওয়ার্ড দিয়ে বলছেন দাদা? 42। দাদা নামটা বলুন দাদা। আমার নাম আছে আনিস খান্না, আর আমার শপের নাম আছে অ্যালুমিনিয়াম। আনিস খান্না, হ্যাঁ অ্যাড্রেসটা বলুন আনিস দা। 224 MG রোড। 224 MG রোড। হ্যাঁ বলেন আনিস দা। স্যার আমার এখানে মানে একটা নতুন দোকান, ছোট বিজনেস স্টার্ট করেছি। এখানে প্রায় 3-4 মাস থেকে নোংরা জল রাস্তার মধ্যে পড়ছে, আর আমাদের দোকানের ভিতরে পুরো জল ঢুকে গেছে, লাইট পাখা সব নষ্ট হয়ে গেছে। কেন কেন আপনি ওইরকম দোকান কিনলেন কেন যেখানে পচা জল পড়ছে? আমি কিনলাম না, এটা পরে জানা পড়ে যে এখানে যতগুলো কিসের 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 জল এটা? এটা নোংরা জল, তারপরে কিচেনের জল আসছে, পুরো শর্ট সার্কিট হতে পারে। কিচেনের জল? একটা পাইপ আছে, ফাটা আছে। আমি বাড়িওয়ালাকে অনেকবার রিকোয়েস্ট করলাম, তারপরে বললাম স্যার আমি নিজে খরচারি করে দিচ্ছি, কিন্তু উনি করতে দিলেন না। ও উপরে রেন পাইপ ফাটা আছে, এই পার্সোনাল প্রবলেম। আমি করে নেবো, ওটাও করতে দিচ্ছি। ওখানে ওনাকে চিঠিও দিয়েছে স্যার, শর্ট সার্কিট হতে পারে, প্লিজ একটু দেখুন। আমি তারপরে বললাম ঠিক আছে, আমরা নিজে এটা তো আমার অ্যাক্ট আমাকে এটা পারমিট করে না, কারোর প্রাইভেট প্রপার্টিতে ঢোকার। আপনারা থানায় কমপ্লেন করুন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড়বাজার থানায় আপনি এটা কমপ্লেন করুন, আমি বলে দিচ্ছি। আপনার অ্যাড্রেসটা দিয়েই বলছি। হ্যাঁ 124 MG রোড। হ্যাঁ 224 MG রোড, আমি বলে দিচ্ছি। হ্যাঁ আপনি একটা কমপ্লেন করুন।
বাড়িওয়ালা ভাড়াটা প্রবলেম না, কলকাতায় হাজারে হাজারে আছে। হয়তো এই জমিটা হয়তো দোকানটা কারো কাছে কিনেছে, হাত বদল হয়েছে, বাড়িওয়ালা পাইনি, পুরোনো বাড়ি। পুরোনো হাত বদল, ওখানে তো দোকান বাড়িওয়ালা কিছু করতে পারে না, হাত বদল হয়ে। আমাদের যেরকম কেএমডি ফেমডি এর বাজারে যেরকম হয় না, আমাদের এইসব বাজারে হাত বদল হয়ে লাখ লাখ আনে, আমরা বোকার মতন বসে থাকি এরকম। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। नमस्कार सर। सर बोले ना, मेरे मोहम्मद चांद बोल रहे हैं। मेरा बारी के पास में एक लीगल कंसल्टेंट फाउंडेशन से बना नीचे से, वो जगह वो नहीं छोड़ा है सर। क्या एड्रेस बताइए? 41 AS तफ्सिया रोड साउथ, TS तफ्सिया वार्ड नंबर 59। वार्ड नंबर 59 सर। 41। 41 AS तफ्सिया रोड साउथ। ठीक है, हम देख ले रहे हैं। ओके सर, थैंक यू। দেখুন কমপ্লেন ভুলও হতে পারে, মানে একজন কেউ বাড়ি তৈরি করছে, আমার মনের মধ্যে হচ্ছে যে আমি ইলিগাল বানাচ্ছি, তো একবার পেয়েছেন দেখে নিন যে অ্যাজ আর অ্যাসপাস প্ল্যান হচ্ছে কি। এখন হওয়ার চান্স নেই, তার কারণ এখন এসি সাসপেন্ড হয়ে যাবে। লগ বুক হচ্ছে তো সব জায়গায়। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি কাশীপুর উত্তরবঙ্গে ইংরাজি হাউজিং থেকে বলছি। স্যার আমাদের এখানে আমি কত নম্বর ওয়ার্ড? কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। দিদি নামটা বলুন, দিদি নামটা? আমাদের দেবিকা ব্যানার্জি। দেবিকা ব্যানার্জি। স্যার এত জল জমে আছে না, অ্যাড্রেসটা বলুন দেবিকা দি, অ্যাড্রেসটা? 8/1 রুস্তমজি পার্সি রোড। 8/1 রুস্তমজি পার্সি রোড। এখানে তো দিদি জল জমার কথা নয়। আমাদের কোয়ার্টার ভিতরে স্যার এমন জমে আছে না, আমরা হাউজিংকে বলেছি, ওনারা সে দেখে গেছেন। এটা কি দিদি, এটা কি হাউজিং ডিপার্টমেন্টের? স্যার আমরা বলেছিলাম, তো ওনারা এসে দেখে গেছেন, ওরা বলছে আমরা কিছু করতে পারবো না, এটা কর্পোরেশনের ব্যাপার, কর্পোরেশন করবে। সবাই কর্পোরেশনের উপর দিয়ে দেয়, নিজেদের মালটা নিজেরা নেবে, কর্পোরেশনের উপর দিয়ে দেবে। ওটা ওখানে মেনটেনেন্স তো আপনাদের পিডব্লিউডি করে। হ্যাঁ, কেউ আপনাদের মেনটেনেন্স কারা করে, পিডব্লিউডি না হাউজিং বোর্ড? পিডব্লিউডি না, হাউজিং বোর্ডই করে। তো হাউজিং বোর্ডের লোকই এসেছিল দেখতে, তা ওরা বলে আমাদের কিছু করতে হবে না, এটা কর্পোরেশনের ব্যাপার। এত জল হয়েছে, আমি নিজে অসুস্থ, অনেকেই অসুস্থ হয়েছে। আর ওখানে মিস্টার মান্না আছেন, উনি তো আসেনি একবার দেখতে। তো আমাদের পেছন দিকে যে বস্তিতে আছে, ওখানে তো খাটার ফাটার সব হয়েছে, ওরা কি ওখানে আটকে দিয়েছে, সমস্ত জল আটকে রয়েছে স্যার। একটুখানি যদি কানে দেখেন, একটু দেখে নিন তো, যদি দরকারে গাড়ি টাড়ি পাঠিয়ে কোথায় গেল, এই তো দেখে নিন। মনে বলছে পেছনে খাটাল আছে, সেই জন্য হয়তো। দিদি এই তো হয়, সব দখল করে নিচ্ছে, আর এবার ড্রেন লাইন করো, কোথা দিয়ে করবো? ঠিক আছে, আমি দিদি যে করে পরিষ্কার করিয়ে দিচ্ছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি বলছি ওয়ার্ড নম্বর 29 থেকে। ওয়ার্ড নাম্বার 29 না দিদি? হ্যাঁ দিদি নামটা বলুন। রুমকি দত্ত। হ্যাঁ রুমকি দি, অ্যাড্রেসটা বলুন, ঠিকানাটা বলুন। 6A/1 মতিলাল সেন লেন, কলকাতা। হ্যাঁ রুমকি দি বলুন।
অবৈধ নিয়ম তো জেনারেলি এখন কোথাও হচ্ছে না, হলে নোটিশ পড়ে যাচ্ছে, ভেঙে দিচ্ছে। কোথায় আছে অবৈধ নিয়ম? ওই আপনার বাড়ি থেকে দেখা যাচ্ছে? আমার বাড়ির পাশের জায়গায় এই পাশের দিকে এত অবৈধ নির্মাণ মানে আমরা বুঝতে পারছি না। জলের লাইন অবৈধ, জলের ফলে লাইন থেকে জাহাজের পাম্প লাগিয়ে জল টেনে নিচ্ছে। জল পাচ্ছি না। বড় তিন দাঁড়ান দিদি, রুমকিতে 1 মিনিট দাঁড়ান। এই পঙ্কজবাবু, বড় তিন, হ্যাঁ এটা দেখেন তো, 66A/1 মতিলাল সেন রোড। ওখানে কোনটা, আপনি এনার সাথে গিয়ে দেখা করবেন, কোনটা অবৈধ নির্মাণ দেখে নিয়ে যদি মনে হয় যে ওটা না প্ল্যান নিয়ে আছে, তাহলে ওনাকে প্ল্যান নাম্বারটা দিয়ে আসবেন। হ্যাঁ দিয়ে আসবেন। আর যদি অবৈধ নির্মাণ হয় তাহলে এসি কে সাসপেন্ড করবেন সাথে সাথে। ঠিক আছে, ওয়ার্ক ডায়েরিটা চেক করুন, ওয়ার্ক ডায়েরি চেক করুন। এক্ষুনি তোর কথা বলছি। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, 91, হ্যাঁ বলেন দাদা। অমিত কি? অমিতাভ মাঝি। হ্যাঁ অমিতাভ দা, অ্যাড্রেসটা বলুন না, ঠিকানাটা। 10/5 কলুপাড়া লেন। হ্যাঁ অমিতাভ দা বলুন। লাইট ম্যান আজকে রাত্রিরে জ্বলে যাবে। জ্বলে আমাকে হোয়াটসঅ্যাপে জ্বালানো অবস্থায় পাঠাবেন। অমিতাভ মাঝি, ও গেলেই দেখবেন কটা লাইট আছে, জ্বালিয়ে দেবেন, যেটা জ্বলছে না সেটা ঠিক করে দেবেন। 4 মিনিটের ব্যাপার। ওই জল টল পড়ছে তো, হতে পারে যে শর্ট টর্ট। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। দাদা আমি বলছিলাম, আপনার সঙ্গে উন্নয়ন ভবনে দেখা করেছিলাম। হ্যাঁ আপনার সঙ্গে উন্নয়ন ভবনে দেখা করেছেন কেএমবি। হ্যাঁ বলুন দিদি। বলছি আমি সাগরে বলছি, আপনার সঙ্গে উন্নয়ন ভবনে দেখা করেছিলাম। সাগরের দিদি আমার বাড়ির পাশে বাড়িটা ভেঙে পড়ে আছে। কমপ্লেন করেছি, আমাদের সবাই মানে আমার ভাসুর থেকে আমরা সবাই জানতে পারবো কেন এমন ভেঙে পড়ছে, খুব কি ভেঙে পড়ছে, কি ভেঙে পড়ছে? আমার পাশে যে বাড়িটা আছে আমার এগুলো কিছু থাকে না, ওই বাড়িটা আমরা চাইছি ভেঙে দিতে। ওটা কত নম্বর ওয়ার্ড? বরানগর। আমরা তো কিছু করতে পারবো না। আপনি একটা কাজ করেন, আমার নাম্বারটা একটু নেন দয়া করে, লেখেন একবার নাম্বারটা। হ্যাঁ হ্যাঁ 98 300 37 493 93। হ্যাঁ আপনি লিখবেন, হ্যাঁ বড়নগর মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড নাম্বার 5 করে ছবিটা দিয়ে অ্যাড্রেসটা দিয়ে আপনি পাঠিয়ে দিন। আমি দেখি ওই অপর্ণাকে এক্ষুনি বলে দেবো। ও 8, তাহলে 8 লিখে পাঠিয়ে দিন, বড়নগর মিউনিসিপ্যালিটি 8 বলে ছবিটা তুলে আর ঠিকানাটা লিখে পাঠিয়ে দিন। আমি অপর্ণাকে এক্ষুনি পাঠিয়ে দেবো।
একটু দাদা দিয়ে দিন, হ্যাঁ? আমি এক্ষুনি আপনি পেলে আপনার ওটা পেলেই আমি এটা ফরওয়ার্ড করে দেবো অপর্ণাকে, আর ফোন করে বলে দেবো আমি। ঠিক আছে দিদি? আর এটা তো আমি অনুভবতেও বলেছিলাম, আর আপনি দেখাতেও বলেছিলাম, আপনার সঙ্গে যদি আমি একটু সামনাসামনি দেখা করতে পারতাম। আপনি এটা পাঠিয়ে দিন না, আপনি পাঠিয়ে দিন না দিদি, আপনি কষ্ট করে আসবেন কেন, আমি এটা করে দেবো তো। না, আপনার সাথে আমার একটু দরকার আছে দাদা। আপনি যদি একদিন আপনাদের আপনার উন্নয়ন ভবনটাই আপনার কাছে হবে, বড়নগর থেকে উন্নয়ন ভবনটাই কাছে হবে। আগে ওখানেই গেছে। হ্যাঁ, কখন থাকেন আপনারা, কখন পাবেন? আমি বৃহস্পতিবার নগরায়ণে থাকি আর মঙ্গলবার উন্নয়নে থাকি। কখন থাকেন দাদা? আমি দুটোর পরে যাই, 2টো 2:30-টে। আচ্ছা, আপনার সঙ্গে সামনাসামনি কথা বলতে চাইছিলাম। হ্যাঁ, কিন্তু ফোন করে আসবেন, অনেক সময় না আবার এখানে প্রোগ্রাম থাকে, অনেক সময় যাইও না, সেই জন্য ফোন করে একবার আসবেন। আচ্ছা দাদা, আর ওই আপনার তো অসুস্থ, তো অসুস্থ সুস্থ হলে আমি যাবো। আপনি ফোনে আমার সাথে কথা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে দেবেন। আপনি অসুস্থ, এত কষ্ট করবেন কেন, হোয়াটসঅ্যাপই করুন। আচ্ছা, ঠিক আছে দাদা, একদিন আমি নাম্বারটা একবার আপনাকে চেক করে দিচ্ছি, 9830074993। 493, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে দিদি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আপনি আগেবারও খুব উপকার করেছিলেন আমার, ওই বসিরহাটের ইয়েটাতে, আপনার এরিয়াতে। থ্যাংক ইউ দাদা, নমস্কার। নমস্কার। বসিরহাটের ব্যাপারে করেছিলেন, তার মানে ওনার কাছে তো মোবাইল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। হ্যাঁ, আপনি স্যার আগেবার মনে হচ্ছে কল করেছিলেন, আপনি উন্নয়ন ভবনে ডেকেও দেখা করেছেন, এটা বলছেন। অনেকে আছে, উন্নয়ন ভবন ভরে থাকে আমি যখন যাই। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলি। আমি রাজপুর সকালপুর পৌরসভার এলাকা থেকে বলছি স্যার। আপনার তো ওটা এলাকা না, কিন্তু এখানে যে নাম্বার ফোন কলটা শুনেছেন, ওই নাম্বারটায় পাঠিয়ে দিন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যাঁ স্যার, নমস্কার। হ্যাঁ নমস্কার দিদি। বলছি যে আমি 127 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম। হ্যাঁ দিদি, নামটা কি? কাজল সেন। কাজল সেন। কাজল দি বলেন, অ্যাড্রেসটা দিন না কাজল দি। হ্যাঁ, ওই 46 রামনারায়ণ মুখার্জি রোড। কাজল দি 1 মিনিট আস্তে আস্তে বলুন, লিখে নি। 46 H H রামনারায়ণ মুখার্জি রোড। রামনারায়ণ 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 মুখার্জি রোড, চ্যাটার্জি পাড়া। চ্যাটার্জি পাড়া। হ্যাঁ, কলকাতা 61। হ্যাঁ কাজল দি বলেন। বলছি যে এই শকুন্তলা পার্ক আছে, তার পিছন দিকে আমার 3 নম্বর ঝিলের সামনে, বাড়ির সামনে 500 মিটার মতো রাস্তা আছে। তা ওটা ইঞ্জিনিয়ার এসে সব মাপঝোপ করে দিয়ে গেলেন আর কি, মানে ওই ঢালাই রাস্তা করে দেওয়ার জন্য। মানে মাটির রাস্তা আছে, প্রচুর জল জমছে। বাকি ডান্ডি বাকি সব ঢালাই, কিন্তু আমাদের 500 মিটার মতো রাস্তা আগে ঢালাই ছিল না। আমরা ইঞ্জিনিয়ারকে পাস করিয়ে তার মাপঝোপ সব করা আছে। আমাদেরকে বলেছিলেন আপনাদের ওই জায়গায় তাহলেটা আপনারা পাঁচিল দিয়ে নিয়ে তারপরে আমরা ওটা কাজল দি একটু ধরবেন প্লিজ। হ্যাঁ বলেছি। জগন্নাথ এই বড় 14 জগন্নাথ দা। স্যার ওটা ফাইল হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে, আমরা খুব শীঘ্রই কাজ শুরু করবো। কাজল দি শুনলেন? হ্যাঁ, কি বলেন স্যার, আরেকবার বলুন। বললো টেন্ডার হয়ে গেছে, ফাইল হয়ে গেছে, সব হয়ে গেছে। মানে আমাদের তো সরকারি কাজ, টেন্ডার করতে হয়, তারপরে ওই অ্যাকাউন্টস ভেটিং করতে হয়, একটা প্রসেস আছে, ওগুলো সব হয়ে এর ওয়ার্ক অর্ডার কবে দেবেন কাজল দা? এই জগন্নাথ বাবু? স্যার 3-10 মধ্যে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, 3-10 মধ্যে ওয়ার্ক অর্ডার দিলে আপনি এই ধরুন এই মাসের শেষে বা পুজোর আগে কাজটা হয়ে যাবে দিদি। খুব ভালো স্যার, আমাদের না বাড়ির সামনে একা করে জল, আর বেরোতে পারছি না, এত জল জমে যাচ্ছে। ঠিক আছে দিদি, করে দিচ্ছি। ঠিক আছে স্যার, ওটা যেন অবশ্যই একটু করে দিবেন। হ্যাঁ ওই তো বললো আচ্ছা জগন্নাথবাবু বসে আছেন নিজে। আচ্ছা, ঠিক আছে স্যার। ধন্যবাদ স্যার, যদি হয়ে যায় খুবই ভালো হয়। হ্যাঁ হয়ে যাবে, হয়ে যাবে। ঠিক আছে।
এই করে দেবেন। ও জগন্নাথ বাবু, হ্যাঁ স্যার। তাড়াতাড়ি করে দিন। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। স্যার আমি বালুরঘাট জেলা থেকে বলছি, 14 নম্বর ওয়ার্ড থেকে, 15 নম্বর ওয়ার্ড থেকে। ওখানে 3 কাঠা 3.5 কাঠা মধ্যে 6 তলা বিল্ডিং হচ্ছে, আর 3 ফুট করে ছাড় হাতে পাতে যার কত বাড়ি আছে। কোথায় কোথায় এটা? এটা 15 নম্বর ওয়ার্ড, সুজিত মন্ডলের ওয়ার্ডে, সুজিত মন্ডল ওয়ার্ডে। সেই বিরাটি থেকে ঢুকতে হয় ডান দিকে। রাজারহাট মনে হচ্ছে, রাজারহাট মনে হচ্ছে। ওটা কোন মিউনিসিপ্যালিটি? রাজারহাট ওটা কোন মিউনিসিপ্যালিটি দাদা? বিধাননগর কর্পোরেশন হয়ে গেছে স্যার। হ্যাঁ বিধাননগর কর্পোরেশন। আচ্ছা ছোট ছোট বড় 3 কাঠায় 5 তলা ডান দিকে। জেংরা আরটিসি আছে। ওই ভিআইপি সুইটস মানে আমাদের এয়ারপোর্ট থেকে আসতে গেলে যে ভিআইপি সুইটস দেখে। ও ওটা কাকে, ওটা কাকে 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 বললে হবে? একটা অ্যাড্রেস কিছু হবে দাদা? জেংরা কালীতলা মন্ডলপাড়া 15 নম্বর। আপনি আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন তো? কাইন্ডলি আপনি বলতে পারেন? হ্যাঁ লেখেন 98300 98300 37 37 493। 493। হ্যাঁ ওটা লিখে দেবেন দাদা, হ্যাঁ যে বিধাননগর মিউনিসিপ্যালিটি ওয়ার্ড নাম্বারটা লিখে দেবেন একটু, তাহলে আমাদের সুবিধা হবে, কারণ অনেক হোয়াটসঅ্যাপ আছে তো। না নিশ্চয়ই নিশ্চয়ই স্যার, আপনাদের তো অনেক কাজ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। কাইন্ডলি আপনি একটু দেখবেন। থ্যাংক ইউ। আপনি পাঠান, আমি দেখছি। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। হ্যালো, আমি সমীর নস্কর বলছি। আমাদের এখানে 118 ছোটসোনা মেইন রোড 126 নম্বর ওয়ার্ড। 118 ছোটসোনা মেইন রোড। দাদা আপনার নামটা বলুন। সমীর নস্কর। সমীর নস্কর। হুম। হ্যাঁ সমীর দা বলুন। হ্যাঁ, বলছি আমাদের এখানে একটা ইলিগাল কনস্ট্রাকশন, মানে ছোট দোকান, ধরুন 5x10, মানে ধরুন 50 ফুট বস্তার টোটাল স্কয়ার ফিট, সে লম্বা করে ফেলেছে প্রায় 20 ফুট বড়, উপরে 3 ইঞ্চি ঢালাই দিয়ে 20 ফুট উপরে তুলে ফেলেছে, বুঝতে পেরেছেন? তারপরে ও 3টা আমি দিতে চাইছে। ওই সব মিলিয়ে এবারে ঝড় বাংলার মতো পড়ে যাবে। এবারে আমি কর্পোরেশনে আপনাদের ওই বড়োতে গিয়েছিলাম, বড়োতে গিয়ে আমি জানিয়েছি, বড়োতে জানানোর পর ওনারা ওখান থেকে এসেছিল ইন্সপেকশন করতে, করে এসে নোটিশ লাগিয়ে দিয়ে গেছিল। আমি 13 তারিখে করেছিলাম, কর্পোরেশন থেকে এসেছিল 17 তারিখ, এসে ওখানে নোটিশ লাগিয়ে দিয়ে গেছিল। লাগিয়ে দেওয়ার পরে ওরা ওই নোটিশটা দোকানটা বন্ধ করে দিয়ে গেছিল, মানে কোনো কাজবাজ করতে বারণ করেছিল। এবারে ওরা ওই নোটিশটা শিখে নিয়ে আবার কাজবাজ করে পুনরায় দোকান যেমন যেরকম করে ফেলেছে, মানে কাউকে কোনো তোয়াক্কাই করেনি। এফআইআর করুন। যদি আপনার নোটিশকে কেউ ডিসোবে করে, আপনার মুখে থাপ্পড় মারার সমান অপমান। কর্পোরেশনের নোটিশকে ডিসোবে করা মানে কর্পোরেশনের গায়ে নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। নমস্কার স্যার, আমি মোহাম্মদ আলী বলছি, 29 মাসদালি স্ট্রিট, ক্যালকাটা 16। মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, 29 পেমান্টাল স্ট্রিট। 29 পেমান্টাল স্ট্রিট। পেমান্টাল স্ট্রিট।
62 নম্বর ওয়ার্ড। 62 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, মোহাম্মদ আলী সাহেব বলেন। এই মার্জেন স্ট্রিট রাস্তাটা হচ্ছে একটু 5 ফুটের চওড়া, বুঝলেন? এই রাস্তার উপরে আপনার 26 যে বাড়িটা অপোজিটে একটা ময়লার ভ্যাট তৈরি করেছে, বুঝলেন? এখন সেই ভ্যাটটা এত বেশি ময়লা জমে যে তার পাশ থেকে যাওয়া যায় না, যাওয়ার রাস্তাটা ছোট হয়ে গেছে। এখন যে সুইপার আসে সে ভোরবেলা 5টার সময় এসে সব তুলে নিয়ে চলে, আর এটা মুসলিম এরিয়া। বলুন স্যার। কাজ করলে হবে না, এনারা ঘুম থেকে ওঠেন ওই পাড়ার লোকেরা সব 11টার সময়। হ্যাঁ স্যার, আপনি ঠিক কথা বলেন। কাজ করতে হবে সকালবেলা, সুইপিং এর কাজ চেতলায় হবে, কিন্তু এখানে হবে না। এখন যদি ওই সুইপার যে আছে সাহেব করছি, এখানে আমার একজন ম্যাজিক ম্যান আছে, তাকে বলে দিচ্ছি। হ্যাঁ, একটু যদি একটা ইনকোয়ারি করুক, আমি সমস্ত দেখিয়ে দেবো। ঠিক আছে, আমি ওকে আমি যে অ্যাড্রেস দিয়ে দিলাম, আমি হেল্প করে দেবো। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি দাদা নাম্বারটা আপনার। হ্যাঁ, আর বৃষ্টিতে রাস্তা বন্ধ হয়ে যায়, জল জমে যায়, দাদা বাড়িতে জল ঢুকে যায়। আপনার ওই পাড়াটার সম্বন্ধে আমার এ আছে যে সব নোংরাগুলো রাস্তায় ফেলে দেয়, আর পুরো গালিপিট গুলো জাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, টোটাল আমার 65 নম্বর ওয়ার্ডের এই এক সমস্যা, যে জলটা জমছে, গিয়ে দেখছি যে সিক দিয়ে পরিষ্কার করলে আবার চলে যাচ্ছে জল। তার ওখানে যে সাইডের ড্রেন গুলো আছে সমস্ত জাম, ওগুলো পরিষ্কার হয় না। আর আজকে লাস্ট 3 মান্থ ধরে কোন ড্রেন পরিষ্কার করার জন্য কোনো সুইপার আসে না। এই দুয়া সাহেব দেখে নেন, গালিগুলো করে একটু মেশিন ঢুকে পাওয়ার করে পার করুন। আর সুইপারদের কোনো কথা বলতে গেলে এরা তো মাথা গরম করে ওঠে। না না, এতে না, তো ওই পুরো এলাকাটাতেই ওই এ করে, ওই যে নোংরা গুলোকে নিয়ে রাস্তায় ফেলে, যে সেগুলো সব জলে এসে ঢুকে আর ভেতরে ঢুকে যায়, বাড়ির ভেতরে ঢুকে যায়। আরে এই রাস্তার কথা বলি, টোটালটাই এরকম হয়। তুমি ওই এর সামনে যাও না, আমাদের আলিমুদ্দিন স্ট্রিটের সামনে, ওইখানটা তো একই অবস্থা। একটুখানি এগিয়ে যাও, আলিমুদ্দিন ওই পার্কটা আছে, ওর সামনেটা পুরোটা নোংরা ভর্তি। আর ওইখানে রাত্রি সন্ধ্যাবেলার নোংরা থাকে। ভোর 5টায় তো পরিষ্কার করে লাভ নেই, ওরা তো সময় নোংরাটা ফেলে অ্যাকচুয়ালি। একবার হ্যালো স্যার। হ্যাঁ, মোহাম্মদ আলী সাহেব বলেন। স্যার, যখন খলিল স্যার ছিল ওনাকে বলেছিলাম, উনি বলে দিতে এখন সুইপার হুইসিল বাজিয়ে বেড়াতো সকালবেলা 7-8টার সময়। হ্যাঁ, 9টার মধ্যে তোমরা সমস্ত ময়লা আমাদের এই গাড়িতে ফেলে দেবে, আমরা তুলে নিয়ে যাব, আমরা তাতেও রাজি। ঠিক আছে দাদা, তাই করে দিচ্ছি। একটু করে দিন প্লিজ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ মোহাম্মদ আলী সাহেব। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। 9টায় করে দিন, তাহলে ওরা মালটা ফেলে দেবে 9টায়, আপনি 9টায়। হ্যাঁ নমস্কার, আমি কলকাতার মেয়র ববি হাকিম বলছি। আমি জয়চ্ছেন চক্রবর্তী বলছি 100 নম্বর ওয়ার্ড থেকে। 100 নম্বর থেকে? আরেকবার নামটা বলবেন দাদা? হ্যাঁ, আমার নাম হলো জয়চ্ছেন চক্রবর্তী। জয়ক সেন। ও জয়ক সেন চক্রবর্তী, জয়ক সেন। হ্যাঁ জয়কদা, আপনার ঠিকানাটা বলুন না প্লিজ। হ্যাঁ, 390/B/2 390/B/2 NSC পোস্ট রোড, কলকাতা 47। বলেন। বলছি, আমার বাড়ির ঠিক পাশে একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটের মাথায় একটা মোবাইল টাওয়ার আছে। সেটাই দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে কিছু কিছু অংশ খুলে পড়ছে। এর আগেও আপনাকে কল করেছিলাম, কিন্তু কোনো সুরাহা হয়নি। লোকাল কাউন্সিলরকেও বলেছি, তাতেও কোনো সুরাহা হয়নি। এখনো পার্টগুলো আপনি যদি আসেন, আপনার দলের যদি কাউকে পাঠান, মানে কলকাতা কর্পোরেশনে, তাহলে দেখবেন যে কিছু কিছু পার্ট ভেঙে পড়ছে আর কি, টিন এসে পড়ছে আমার বাড়ির ছাদে। 1 মিনিট জয়কদা। হ্যাঁ, এই সাহেব, অনেক জায়গা আছে BSNL এর টাওয়ার আছে,
বিএসএনএল সেই টাওয়ারগুলো এখন আর মেনটেন করে না, ও তো উঠে গেছে মোবাইল, আর মেনটেন করে না। এরকম অনেক আছে, বা অন্য জায়গায় তো অনেক মোবাইল কোম্পানি চলে গেছে, এই টাওয়ার এটার আর দরকার নেই, ভাড়াও দেয় না, ওই বাড়ির ওপরে এরকম ভাবে পড়ে আছে। এইটা কি পলিসি করা যায়? পারমিশন আপনার কাছে বিএসএনএল নিয়ে গেছে বা নিয়ে গেছে। এসো বিল্ডিং এর করে হবে না, এটা একটা পলিসি নিতে হবে। কোম্পানি নেই, বা অনেক সময় কি অ্যাবান্ডন করে চলে যায়। ধরুন রিলায়েন্সও, ধরুন আগে রিলায়েন্স একটা করতো, ওই রিলায়েন্স ইনফো ছিল, তারপরে জিও হয়ে গেল। রিলায়েন্স ইনফো অনেক টাওয়ার জিও নিয়ে নিয়েছে, কিন্তু আবার অনেক টাওয়ার আছে যেটা রিলায়েন্স ইনফো উঠে গেছে, ওখানে পড়ে আছে। সেরকম বিএসএনএল এর অনেক টাওয়ার পড়ে আছে, কলকাতা অনেক জায়গা আছে, এগুলো পড়ে আছে, একটা রড মাঝে মাঝে ভেঙে ভেঙে পড়ে, মেনটেনেন্স নেই। এইগুলোতে একটা পলিসি করতে মানে এটা পেলেন, এটা ইমিডিয়েট দেখেন, এটা 401 নোটিশ দিয়ে দিলাম, এরকম ভাবে হবে না। এটা মালিক বলে ভেঙে দাও, আপনারা শুরু করুন। যদি দরকার হয় আমরা ওই কোম্পানিকে ডাকবো, আর যদি না হয় তাহলে আমরাই কোন রকম এটা ভেঙে নিয়ে এটার অকশন করে স্টোরে রেখে বেঁচে দেবো। হ্যাঁ, মানুষের জন্য খুব হ্যাজার্ডাস হয়ে যাচ্ছে। সাহেব এটা আমি দেখে নিচ্ছি সাহেব। এটা অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্ট থেকে যারা প্রসেস, ওই মালিককে নোটিশ দিয়েছিল, তারপরে 401 করেছে, তারপর